শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। চলো শুরু করি। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল হোম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন, যা 100% কমন পড়বে ইনশাআল্লাহ। সময়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেকে এখন চিন্তিত আছো যে কোথা থেকে শুরু করবে, কি থেকে শুরু করবে, কি শুরু করবে। তাই আজকে আমি গোছালোভাবে একটা সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে তুমি তোমার শেষ মুহূর্তের প্রস্তুতিকে করতে পারবে আরো সুন্দর। এবং এই ভিডিওর শেষের দিকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়া রয়েছে, তাই শেষ পর্যন্ত থাকো আমাদের সাথে। নাম্বার 1, প্রিপোজিশন। কনটেক্সট বেসড ব্লাঙ্কস প্র্যাকটিস। অন, ইন, অ্যাট, টু, উইথ, অ্যাবাউট, অফ এবং কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে জানতে হবে। মোস্ট কমন যে টপিকসগুলো রয়েছে সেগুলো হচ্ছে patriotism is a great virtues dash human beings, chance is the progress dash civilizations, the Nobel Prize is the most prestigious। এই তিনটি টেক্সট তুমি ভালো করে একটু দেখে যাবে। নাম্বার 2, use suitable word and phrase in the box। বক্সে কিছু ওয়ার্ড এবং ফ্রেজ দেওয়া থাকবে, তোমাকে এখান থেকে বাছাই করে সঠিক ওয়ার্ড ফ্রেজগুলো দিতে হবে। যেই ওয়ার্ড এবং ফ্রেজগুলো থাকবে এগুলো হচ্ছে was born, had to, has to, had better, would rather, late alone, as soon as, what's like, what does look like, it, there। এগুলো পড়লে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 3, completing sentence with clauses or phrase। যেই কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমরা প্র্যাকটিস করবে সেগুলো হচ্ছে if I had a lot of money I would dash dash। এই টেক্সটটি he is so weak that dash dash, honesty is the great virtues we should dash dash। তারপরটা হচ্ছে industry is the dash dash, we need to try hard if you try। এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমরা দেখে যাবে যে টেক্সটগুলো রয়েছে। নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্বস। ভার্বের টেন্স, ভয়েস, পারসন এবং নাম্বার ঠিক রেখে ব্র্যাকেটে থাকা ভার্বের সঠিক ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে, সায়েন্টিস্টস হ্যাভ dash that the polarized cat, we cannot have dash regularly on English। তারপর হচ্ছে টি প্ল্যান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন। এই টেক্সটগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। নাম্বার 5, ন্যারেশন। ন্যারেশনটা বিশেষ করে ডায়লগ বেসড প্র্যাকটিসগুলো থাকে। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্কড ট্রেকে সেলর। এটা থাকতে পারে ওহ দেয়ার ইউ আর, সেড ম্যারি। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, আস্কড। হোয়ার আর ইউ গোয়িং, সেড দ্য মার্চেন্ট। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ এ শপ, টিচার আস্কড। এই ডায়লগগুলো তোমরা একটু বেশি প্র্যাকটিস করবে। নাম্বার 6, ইউজ অফ মডিফায়ার্স। এটা খুবই সহজ একটা বিষয়, একটা কমন বিষয়। এটার মধ্যে যে টেক্সটগুলো তুমি সবচেয়ে বেশি দেখবে এগুলো হচ্ছে এডুকেশন, নেলসন ম্যান্ডেলা, অ্যাফরেস্টেশন ইজ ডেশ ডেশ, সক্রেটিস, বিউটি ইজ ডেশ ডেশ, মাদার ইজ এ ডেশ ডেশ। এই টেক্সটগুলো একটু ভালোভাবে দেখে যাবে। নাম্বার 7, ইউজ অফ সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স যে টপিকসগুলো রয়েছে যেগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। নাম্বার 1, টি আর এ ভাইটাল পার্ট। নাম্বার 2, এডুকেশন ইজ অ্যান এসেনশিয়াল টোল। নাম্বার 3, আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট ডেশ ডেশ। নাম্বার 4, ভ্যালেন্টিনা টারাস্কোভা ডেশ ডেশ। নাম্বার 5, cricket is a sports dash dash. Number 6, English is very important in। Number 8, use of synonym and antonyms। synonym and antonyms নিয়মিত 30 থেকে 40টি করে synonym এবং antonyms চর্চা করতেই হবে। পরীক্ষায় আসার মতো বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ synonym এবং antonyms পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে জানাও এবং তোমার জিমেইল নাম্বার লিখো, সময় মতো পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এগুলো পিডিএফ কপি রেডি করে রেখেছি, তোমরা কমেন্টে জানাতে পারো। গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং এবং কিছু ডায়লগ আকারের টেক্সট অনুশীলন করতে হবে।
তোমরা নেরেশনটা যদি একটু ভালোভাবে করো তাহলে পাঞ্চুয়েশনটা তোমাদের জন্য আর একটু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পার্ট বি কম্পোজিশন, এটার মধ্যে মার্কস থাকে 40, অ্যাপ্লিকেশন রাইটিং থাকবে 10, ডিসক্রিট এটাতে থাকবে 15 এবং প্যারাগ্রাফ রাইটিং এটাতে 15। এই 40 মার্ক তোমাকে অবশ্যই হ্যান্ড রাইটিং ভালো করতে হবে এবং লেখা সুন্দর না হলে তুমি এখানে পরিপূর্ণ মার্ক পাবো না। এর জন্য লেখা সুন্দর করার জন্য বেশি বেশি তোমাকে লিখতে হবে। নাম্বার 10 অ্যাপ্লিকেশন রাইটিং, খুব গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো হচ্ছে সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, নাম্বার 2 ফর এ কম্পিউটার ক্লাব, নাম্বার 3 ফর এ টেস্টিমোনিয়াল, এই টপিকস ডিজিটাল বাংলাদেশ, এই স্কুল ম্যাগাজিন এবং লোডশেডিং। 12 নাম্বার সর্বশেষ প্যারাগ্রাফ রাইটিং, এখানে হাইলি এক্সপেক্টেড যে প্যারাগ্রাফগুলো রয়েছে টি প্ল্যান্টেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এ গুড স্টুডেন্ট। প্রতিদিন একটি করে গ্রামার এবং একটি করে রাইটিং প্র্যাকটিস করতে হবে। বোর্ডের প্যাটার্ন ফলো করে নিয়মিত মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। তোমরা যদি আজ থেকে ধারাবাহিকভাবে এই সাজেশন অনুযায়ী প্রস্তুতি নাও তাহলে ইংলিশ সেকেন্ড পেপার হবে তোমাদের জন্য সহজ টার্গেট। বিশ্বাস করো নিজের উপর এবং সঙ্গে থাকো আমাদের। আগামীতে থাকছে প্র্যাকটিস ক্লাস এবং অ্যান্সার শিট অ্যানালাইজ। টিল দেন বেস্ট উইশ and lots of power to you. Thank you for watching this video.